স্বাগতম সবাইকে। আজকে প্রিমিয়াম প্রো টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশনের বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে আসুন অ্যানিমেশনের মৌলিক ধারণা সম্পর্কে কিছুটা জানি। অ্যানিমেশন হচ্ছে দ্রুততার সাথে ছবি পারস্পরিত প্রদর্শন, যা একটি মুভি ইমেজ তৈরি করে। এটি সাধারণত কি ফ্রেম ভিত্তিক হয়, যেখানে প্রতিটি কি ফ্রেমে অবজেক্টের অবস্থান, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সংজ্ঞায়িত করা থাকে। অ্যানিমেশন তৈরি করতে হলে আমাদের প্রতিটি ফ্রেমের মধ্যে পরিবর্তন তৈরি করতে হবে, যাকে আমরা ইন্টারপোলেশন বলি। প্রথমে আমাদের প্রজেক্ট সেট আপ করতে হবে। তো চলুন আমরা প্রিমিয়াম প্রোতে যাই। এখানে আমি আগে থেকেই একটি সিকোয়েন্স তৈরি করে রেখেছি এবং দুইটা ছবি ইনপুট করে রেখেছি। আপনারা যদি ছবি কিংবা ভিডিও ইনপুট না করতে পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, সেখানে সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে এবং কিভাবে ইনপুট করতে হয় সবকিছু সেখানে বিস্তারিত জানানো আছে। চলুন আমরা সিকোয়েন্সে ছবি দুইটা অ্যাড করি। ছবিটা আমি জায়গা মতো বসিয়ে নিলাম। সো অ্যানিমেশন মূলত প্রতিটা কি ফ্রেমে চেঞ্জ হয়। একটি ছবি প্রতিটা কি ফ্রেমে চেঞ্জ করলে সেটা ভিডিও আকারে রূপ ধারণ করে। যেমন আমি আপনাদের দেখাই একটা ছবি, এই যে ছবি, এটা কিন্তু কোনো ভিডিও না। প্লে করে দেখালাম, এটা একটা ছবি, জাস্ট একটা ছবি। এটা যদি আমি প্রতিটা কি ফ্রেমে এটা পরিবর্তন করি তাহলে এটি একটি ভিডিও মতো হয়ে যাবে। সো এটা যদি আমি কি ফ্রেমে পরিবর্তন করি, যেমন এটা আর্ট সেভে ধরে কপি করে নিলাম। প্রতিটা কি ফ্রেমে এটা পরিবর্তন করবো। লাইক এটা আমি একটু ঘুরে নিলাম। আবার কপি করে নিলাম। আবার এটি ঘুরিয়ে নিলাম। সেম ভাবে প্রতিবার কপি করতেছি এবং একটু করে ঘুরিয়ে নিচ্ছি। প্রতিটা কি ফ্রেমে এটা আমি একটু একটু করে পরিবর্তন করে দিলাম। আমি এটি প্লে করে দেখাচ্ছি আপনাদের। এখন মনে হচ্ছে আমার পাখাটা ঘুরছে। এভাবেই একটা ছবি দিয়ে মূলত অ্যানিমেশন তৈরি করা হয়। সো এটা আমরা যদি প্রিমিয়াম প্রোতে খুব সহজভাবে এটা তৈরি করতে চাই তাহলে আরও খুব সহজভাবেই তৈরি করতে পারবো। লাইক আমি সবগুলো ডিলিট করে দিলাম। দিয়ে এখান থেকে রোটেশন আমি এটি জুম করে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক জায়গায় বসিয়ে দিই, তাহলে এটা চারপাশ দিয়ে এটা রোটেট হবে। সো এখন আমি এটা
ধরেন এই পজিশনে 1 মিনিটের এই পজিশনে গিয়ে এই পর্যন্ত আমি এই পর্যন্ত এটি রোটেট করব। সো এটা আমি এই পর্যন্ত বড় করে নিলাম। এখন আমি ওই যে প্রথমে একটা কি ফ্রেম যোগ করেছি, এবার শেষে গিয়ে এটি যে কয়বার রোটেট করব সেই কয়বার এটি ঘুরবে। আমি যদি এটা প্লে দিয়ে দেখাই আপনাদের, দেখেন এটি ঘুরছে, এটি অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে, সে কারণেই এবার বোঝা যাবে ভালো। এই যে এটি একটু বড় করে দেখলাম আপনাদের। শেষে গিয়ে আমি এটি রোটেট করে দেব। সো এখন যদি আমি প্লে দেই, দেখুন এটি ঘুরছে। এভাবে প্রিমিয়াম প্রোতে রোটেশন টুলস দিয়ে খুব দ্রুত একটি অ্যানিমেশন তৈরি করা যায়। সো আমি যদি এখন আমার লোগোটা এখানে অ্যাড করি, এটি যদি আমি আবার একটু একটু করে পরিবর্তন করি তাহলে কি হবে, দেখা যাবে ওইটা অনেক সময় লেগে যাবে। প্রিমিয়াম প্রোতে আমাদের এত সময়ের প্রয়োজন হয় না, কারণ এটির জন্য এই যে ঘড়ির মতো একটা চিহ্ন আছে, এটি দিয়ে খুব সহজেই অ্যানিমেশন করা যায়। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ইফেক্ট কন্ট্রোল যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ইফেক্ট কন্ট্রোল এটা অন করে নেবেন। সো এখানে আমি স্কেল রোটেশন 2টা অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম। ফার্স্টে গিয়ে আমি চাই এটি বাইরে থাকবে, বাইরে থেকে আস্তে আস্তে এসে এখানে বসবে। সো এটা ছোট্ট করে বাইরে পাঠিয়ে দিলাম। এখানে তাহলে আমি যদি এখন প্লে দিয়ে দেখাই, ওটা আমার বাইরে থেকে আস্তে আস্তে আসছে, মাঝখানে এসে বসছে। এভাবে আমরা সুন্দর করে একটি অ্যানিমেশন তৈরি করতে পারবো।
এটাই ছিল স্কেল এবং রোটেশন অ্যানিমেশন তৈরি করার প্রক্রিয়া এবং অ্যানিমেশনের মৌলিক ধারণা।